2025 সালে সমস্ত ধরনের স্কলারশিপের জন্যই কিন্তু এনপিসিআই লিঙ্ক থাকা আবশ্যক। কারণ এই এনপিসিআই লিঙ্ক না থাকলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে স্টেট গভর্নমেন্টের যে সমস্ত স্কলারশিপ আছে সেগুলোর টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে না। তো আজকে দেখাবো ছাত্রছাত্রীরা বা অভিভাবকেরা কিভাবে নিজেদের বাড়িতে বসে তাদের এনপিসিআই লিঙ্ক আছে কিনা চেক করতে পারবে। প্রথমে এইটা করার জন্য তাদের গুগল বা ক্রোমে যেখানে খুশি এসে সার্চ করবে এনপিসিআই বলে। সেখানে এনপিসিআইয়ের অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা প্রথমেই চলে আসবে। তারপর তার প্রথম অপশানে ক্লিক করলে বা এনপিসিআই লেখার উপরে ক্লিক করলে তার ওয়েবসাইটটি খুলে যাবে। একটু নিচের দিকে আসার পর প্রথম একটা অপশান আসবে কনজিউমারে ক্লিক করলে সেখান থেকে অনেকগুলো আসবে, একদম সবার শেষ অপশান আসবে ভারত আধার শেডিং এনাবেল। তো সেই ভারত আধার শেডিং এনাবেলে ক্লিক করলে একটা পেজ খুলে যাবে। ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা সেটা চেক করার জন্য ওপর থেকে 3 নম্বর অপশানে আসবে। প্রথম নম্বরে আছে হোম, দ্বিতীয় আছে আধার শেডিং ডিশেডিং, তৃতীয় আছে অ্যাকাউন্ট ডিটেলস এবং তারপরে অপশানে আছে আধার ম্যাপিং স্ট্যাটাস। তো আধার ম্যাপের স্ট্যাটাসে ক্লিক করলে প্রথমেই আসবে আমাদের বিএএসসি। এইখানে এসে প্রথমেই আছে এন্টার আধার নাম্বার। এখানে এসে আধার নাম্বার মেরে দেওয়ার পর ছাত্র বা ছাত্রীর লিঙ্ক মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তার আগে অবশ্যই মনে করে ক্যাপচারটা ফিল আপ করতে হবে, অর্থাৎ ওপরে যে বক্সের মধ্যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা দেখে দেখে ফিল আপ করতে হবে। চেক স্ট্যাটাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ওই আধারের সঙ্গে শেডিং মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এখান থেকে দেখে দেখে আমি আমার আধারের সঙ্গে লিঙ্ক মোবাইলের ওটিপিটা পেস্ট করছি এবং কনফার্ম অপশানে ক্লিক করছি। কনফার্ম অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখাবে আধার ম্যাপেড স্ট্যাটাস, অর্থাৎ সেখানে আধার নাম্বার তার সঙ্গে সেই নাম্বারে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি সেটা এনেবেল আছে কিনা, কোন ব্যাংকে আছে এবং সেখানে মেনডেট ইউজ করা আছে কিনা সেগুলো পুরোপুরি দেখাবে। এইভাবে ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই তাদের এনপিসিআই লিঙ্ক অ্যাক্টিভ আছে কিনা চেক করতে পারবে। পরের ভিডিওতে কিভাবে নতুন না থাকলে কিভাবে তারা এনপিসিআই অ্যাকাউন্টে লিঙ্ক করবে সেটা দেখিয়ে দেব। ধন্যবাদ।